আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চোখ ছিল না, আমি আল্লাহ চোখ দিলাম। তোমার ঠোঁট ছিল না, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমার ঠোঁট ছিল না, জিহ্বা ছিল না, আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ মোহাব্বত করিয়া তোমাকে ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম। এরপরে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন তুমি কিছুই ছিলা না, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা মানুষ রূপে বানাইলাম। বানানোর পরে অনুকিরু মাহফিল, অনুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা, তোমাকে আমি সুন্দর এক জায়গায়, নিরাপদ জায়গায় রেখে দিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে আমি ছোট্ট একটা বাচ্চা হিসাবে বানাইলাম। নাম দেওয়ার পরে, নারায়ে তাকবীর বলার পরে, আজানের ধ্বনি দেওয়ার পরে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ভালো না লাগে, বুঝতে হবে ওই ব্যক্তি ইহুদিদের দালাল। আর নারায়ে তাকবীর বলার পরে, আল্লাহু আকবার বলার পরে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ভালো লাগে, বুঝতে হবে ওই ব্যক্তি পাক্কা ঈমানদার। কারণ হইল নারায়ে তাকবীর এমন একটা ধ্বনি, যেই ধ্বনি তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে চলে গেল, কাফেরদের বড় বড় অস্ত্র শস্ত্র বল্লম দেখে ভয় পেয়ে গেল, কিন্তু সাহাবীরা তো ভয় পাওয়ার লোক নাই। এমন যদি একটা তাকবীর দিয়েছে, নারে তাকবীর দেওয়ার কারণে বেঈমান কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা তো শাহজালালের উত্তরসূরি। শাহজালাল ইয়ামানি যখন সিলেটের জমিনে এসে দিন কায়েম করতে লাগলেন, বেঈমান গোবিন্দ বলেছিল, ও শাহজালাল ইয়ামানি, বাংলার জমিন ইসলাম কায়েম করতে পারবে না। তখন শাহজালাল ইয়ামানি সহ হাজার হাজার মুসলমান এমন জোরে একটা তাকবীর দিয়েছে, তাকবীরের ধ্বনির কারণে বেঈমান গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আমরা তো সেই কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে 30টি পারা দিয়ে সাজিয়েছেন। 30টি পারার মধ্য থেকে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। আমি 114টি সূরার মধ্য থেকে 107 নম্বর সূরা পাঠ করেছি। সূরার নাম সূরাতু আল মাউন। এই সূরায় মোট 7টি আয়াত আছে। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে কতটি পারা দিয়ে সাজিয়েছেন? 30টি। মাশাআল্লাহ। এই 30টি পারার মধ্যে কতটি সূরা রয়েছে? 114টি। আমি কত নম্বর সূরা পাঠ করেছি? 107। সূরার নাম কি? সূরাতু আল মাউন। মাশাআল্লাহ। এই সূরায় মোট কতটি আয়াত রয়েছে? মোট 7টি আয়াত রয়েছে। এই সূরাতুল মাউনের মোট 7টি আয়াতে 2 শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম 3 আয়াতে যারা পরকাল বিশ্বাস করে না, তাদের 2টি বদ স্বভাব রয়েছে। শেষের 4 আয়াতে যারা ঈমানদারের সুরত ধরে তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের 3টি বদ স্বভাব রয়েছে। তাহলে আপনারা একটু মুখস্থ করে ফেলেন। সূরায়ে মাউনের মোট আয়াত সংখ্যা কয়টি? 7টি। 7টি আয়াতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 আয়াতে যারা পরকাল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তাদের কয়টি বদ স্বভাব? 2টি। শেষের 4 আয়াতে যারা ঈমানদারের সুরত ধরে
তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের বদ স্বভাব কয়টি? 3টি। চলুন আমরা সরাসরি তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেন, মানে যারা পরকাল বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, ও নবী আপনি কি দেখেন না, আল্লাযী যারা, ইউকাযযিবু বিদ্দীন দিনকে অস্বীকার করে। ও নবী আপনি কি দেখেন না যারা পরকাল দিবসকে অস্বীকার করে? দিন, মৃত্যুর পরে দিন সম্পর্ক প্রশ্ন আসে না নাই? মা দিনুকা, তোমাদের দিনের নাম কি? ইসলাম। এই দিন, দিনের বহু অর্থ রয়েছে। এখানে পরকাল বিচার দিবসের অর্থ, এখানে দিনের অর্থ হইল বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। চলুন আমরা বিচার দিবসের মালিকের পরিচয় জেনে আসি। আমার সাথে সবাই বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ কেমন আল্লাহ জানো? আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম বিশ্ব জগতের পালন কর্তা। শুধু তাই নয়, আর রহমান আর রহিম, আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম গফফার। শুধু আমি আল্লাহ রহমান গফফার নয়, আল্লাহ তাআলা আরো বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আমি হলাম কিয়ামত দিবসের মালিক। চিৎকার করে বলেন কিয়ামত দিবসের মালিক কে? আরো আওয়াজ করে বলেন কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ তাআলা অন্য এক জায়গায় সূরাতুল ইনফিতরের 17 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও নবী আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি জিনিস? বিচারক দিনের কি জিনিস? আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই উত্তর দিতেছেন, ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন ইয়াউমালা তামলিকু, সেদিন কোনো মালিক থাকবে না, সেদিন কোনো প্রভু থাকবে না, সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, একমাত্র বাঁচাবেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, আমি আল্লাহর ক্ষমতা থাকবে, অন্য কারো থাকবে না। এ মানুষ দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে, দুনিয়াতে দায়িত্ব পাওয়ার পরে বিচারের নামে অবিচার করেছে এমন মানুষ আছে না? না, সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে বিচারের নামে অবিচার করিয়া নির্দোষ আলেমদেরকে জেলখানার মধ্যে বছরকে বছর আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ জেলখানা বানানো হয়েছে টেন্ডারবাজ, চাঁদাবাজ, জুয়াখোর, জেনাখোরদের জন্য। ওই ব্যক্তিরা তারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছে, তাদের বাধা দেওয়ার কেউ নাই। কারণ কি? বলে দুনিয়া তুমি রাজত্ব পাইছো, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়ার বিচার পাওয়ার পরে তুমি তোমার মন গড়াই করেছো। কিন্তু ওই কিয়ামতের ময়দান যেদিন আমি আল্লাহ হিসাব করব, সেদিন কেউ কাউকে রক্ষা করতে পারবে না। সেদিন রক্ষা করার দায়িত্ব কার?
এই জন্য রব্বুল আলামিন বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা এখন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে গেলাম। এখন চলেন, অনেক মানুষ রয়েছে যারা পরকাল বিশ্বাস করে না। এমন মানুষ আছে না নাই? পরকাল বিশ্বাস করে না এমন মানুষ বহু রয়েছে। যদি বলে যে আমি পরকাল বিশ্বাস করি, তাহলে আমি বলবো, ও বাবা, যদি তুমি পরকালকে বিশ্বাস করো তাহলে তুমি কিভাবে নামাজ ছাড়তে পারো, কিভাবে তুমি সুদের সাথে সম্পর্ক থাকতে পারো, কিভাবে তুমি সুদ খাইতে পারো, কিভাবে তুমি অন্যায়ের সাথে লেগে থাকতে পারো? বিচার দিবসের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এটা যদি তোমার বিশ্বাস হয়, পরকালে তোমাকে যেতে হবে, এটা যদি বিশ্বাস হয়, কিভাবে তুমি চাঁদাবাজি আর লম্পটি করতে পারো? কথা বলে ঠিক কিনা? অনেকে আছে কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা 22 নম্বর সূরা সূরাতুল হাজের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইয়া দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, ইন কুনতুম ফি রাইবিম, যদি তোমরা ওই বিচারের দিবসকে অস্বীকার করে থাকো, যদি তোমরা বিচারের দিবসকে যদি সন্দেহ করে থাকো, তাহলে তোমরা শোনো, তোমরা এমন একটা সময় অতিবাহিত করেছো যেই সময় উল্লেখযোগ্য তুমি কিছুই ছিল না। আল্লাহ তাআলা মানুষ নামে, ইনসান নামে একটা সূরা দিয়েছে। প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা এমন সময় অতিবাহিত করেছো যেখানে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। তুমি ছিলা মাত্র তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি। কথা বলেন ঠিক কিনা? এমন নাপাক পানি যেটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলে, গোলাম, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ ওই নাপাক পানিকে গোশত বানাইলাম। এরপরে আস্তে আস্তে তোমার হাত ছিল না, পা ছিল না, তোমার কিছুই ছিল না। আমি আল্লাহ সুন্দর করে মায়া করে তোমাকে হাত দিলাম, তোমাকে পা দিলাম। তোমার কান ছিল না, আমি আল্লাহ তোমাকে কান দিয়ে দিলাম। তোমার ঠোঁট ছিল না, আমি আল্লাহ ঠোঁট দিয়ে দিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন, তোমার চোখ ছিল না, আমি আল্লাহ চোখ দিলাম। তোমার ঠোঁট ছিল না, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমার ঠোঁট ছিল না, জিহ্বা ছিল না, আমি আল্লাহ মায়া করিয়া, আমি আল্লাহ মোহাব্বত করিয়া তোমাকে ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম। এরপরে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, তুমি কিছুই ছিলা না, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা মানুষ রূপে বানাইলাম। বানানোর পরে অনুকিরু মাহফিল, অনুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা। তোমাকে আমি সুন্দর এক জায়গায়, নিরাপদ জায়গায় রেখে দিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। এরপরে সুম্মা
রিজুকুম তিফলা, তোমাকে আমি ছোট্ট একটা বাচ্চা হিসাবে বানাইলাম। আল্লাহ তাআলা বললেন তুমি কিছুই ছিলা না, এক ফোঁটা নাপাক পানি ছিলা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে মানুষ বানাইলাম। এ গোলাম তুমি কিভাবে তুমি এটা বলতেছো? তুমি আবার কিয়ামতের দিনে যে উঠবা না, এটা কোনোভাবেই হতে পারে না। আল্লাহ তাআলা সূরা কিয়ামত 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, ও বান্দা তুমি কিছুই ছিলা না, ছিলা মাত্র নাপাক পানি, তোমাকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। এখন বলো দ্বিতীয়বার বানাইতে আমার কোনো কষ্ট হবে নাকি? কষ্ট হবে? প্রথমবার আল্লাহ বানাইলেন, দ্বিতীয়বার উঠাইতে কষ্ট হবে? আপনাদের সংক্ষেপে একটা উদাহরণ দেই। আমার হাতে এটা কি? মোবাইল। এই মোবাইলটাকে আপনি যদি কোনো মেকারের কাছে নিয়ে যান, নষ্ট হয়ে যাওয়ার পরে সে খুলে আলাদা আলাদা করে ফেলবে, পার্টস পার্টি আলাদা করে ফেলবে। আলাদা করার পরে আপনি বলবেন এটা কি করলো? আপনার মাথায় তো খাটে না। বলেন তো মেকার আবার পার্টস পার্টি খোলার পরে পুনরায় ভালো করতে পারবে কি পারবে না? পারবে। যদি সে পুনরায় আবার ভালো করতে পারে, তাকে জ্ঞান দিয়েছে কে? আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দাকে তো আমি সামান্য একটু জ্ঞান দিয়েছি। সামান্য একটু জ্ঞান পাওয়ার পরে ওই বান্দা যদি নষ্ট জিনিসকে আবার ভালো করতে পারে, আমি আল্লাহ তোমাকে একবার, তুমি কিছুই ছিল না, আমি আল্লাহ বানাইলাম, দ্বিতীয়বার বানাইতে আমাকে কষ্ট হবে? রব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন না যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? তাহলে আমরা প্রথমে রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেলাম, বিচার দিবসের মালিকের পেয়ে গেলাম। এরপরে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের পরিচয় পেয়ে গেলাম। এখন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের গুণ বলেছিলাম কয়টা? 2টা বদস্বভাব। মানে যারা কাল কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করে তাদের বদস্বভাব কয়টা? 1 নম্বর হইল, আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ বললেন 1 নম্বর তাদের বদস্বভাব হইল এতিম দেখলেই তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? যারা এতিম দেখলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। এই আয়াত যখন নাজিল হয় এর একটি ঘটনা রয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, আবু জাহাল, তার কাছে একজন গরিব শিশু ছিল, এতিম শিশু ছিল। এতিম শিশুর অনেক মাল ছিল। আবু জাহেল এতিম শিশুর মালগুলো বক্ষণ করেছে। একদিন এতিম শিশু আবু জাহেলকে ডেকে বলতেছে, ও আবু জাহাল, তোমার কাছে আমার অনেক সম্পদ রয়েছে, তার থেকে কিছু সম্পদ আমাকে দিয়ে দাও। আবু জাহেল বলতেছে, না না না, আমি তোমাকে বিন্দু পরিমাণ সম্পদ দেব না। এই বলিয়া ঘাড় ধাক্কা দিয়ে এতিম শিশুকে বের করে দিল। ওই এতিম শিশু নবীর কাছে হাজির হয়ে যায়। নবীকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমাকে আবু জাহেল সম্পদ দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, আপনি একটু আমাকে সম্পদের ব্যবস্থা করে দেন। বলেন তো এতিমের ব্যথা কে বুঝবে? একজন এতিম বুঝবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন এতিম। নবীর কাছে যখন গিয়ে বলল, নবী আমার, আমাকে সম্পদ দেয় না, আপনি একটু সম্পদের ব্যবস্থা করে দেন। নবী বলল, ঠিক আছে, তুমিও এতিম, আমিও এতিম। আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান
ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে অর্ডার করলেন, ও আমার পয়গম্বর, আপনার কাছে এতিম এসেছে, আপনার কাছে এতিম এসেছে, আপনার এতিমের সম্পদ ফিরে দিন। তখন নবীজি এতিমের হাত ধরিয়া আবু জাহেলের নিকটে গেল। আবু জাহেলকে গিয়ে বলতেছে, আবু জাহেল, ও আমার চাচা, আপনাকে আমি সম্মান করি, আপনি এতিম ব্যক্তির সম্পদটা ফিরে দেন। আবু জাহেল বলল, ঠিক আছে, আমি এতিম ব্যক্তির সম্পদ ফিরে দেই। বলে সুবহানাল্লাহ। আশেপাশে মানুষ ছিল কাফেরেরা। কাফেরেরা ডেকে ডেকে বলে, ও আবু জাহাল, আপনি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছেন নাকি? আপনি মুহাম্মাদের একটা কথাতেই এতিমের মাল ফেরত দিলেন, ঘটনা কি? আবু জাহেল বলে, আমি তো আমার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছি। বলে বুঝলাম না। বলে যে নবী যখন আমার কাছে আসলো, আমি যদি এতিমের মাল ফেরত না দিতাম, দেখলাম নবীর পিছনে দুইটা বাঘ হা করে রয়েছে। আমি যদি এতিমের সম্পদ না ফেরত দিতাম, দুইটা বাঘ আমাকে খেয়ে ফেলতো। আমি তো বাঘের ভয়ে এতিমের সম্পদ ফেরত দিয়েছি। এ দুনিয়ার মানুষ, এই ঘটনাটা বলার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হইল নবীজির মজেজা আছে না নাই, নবীজির মজেজা প্রকাশ পেয়ে গিয়েছে। আর দ্বিতীয় নাম্বার কারণ হইল আবু জাহেল 1400 বছর পূর্বে এতিমের মাল মেরে খেয়েছে। আজও পর্যন্ত আমাদের সমাজে এরকম আবু জাহেল আছে না নাই? 1400 বছর পূর্বে আবু জাহেল এতিমের মাল খাইছে, এতিমের মাল ভক্ষণ করছে। আজও পর্যন্ত আমাদের সমাজের মধ্যে এমন এমন নেতা আছে যারা এতিমের মাল খায়। কথা বলেন ঠিক কিনা? এর মাল মেরে খাইবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতামা, যারা এতিমের মাল খাইবে, যারা গরিব মিসকিনের মাল খাইবে, তারা কেমন যেন খাবার খাইলো না, বরং তারা কেমন যেন জাহান্নামের আগুন খেলো। বলি নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন তাহলে বলবেন, সমাজের মধ্যে যারা এতিমের সম্পদ মেরে খায়, এতিমের হক যারা মেরে খায়, তারা কি খাইলো? জাহান্নামের আগুন খাইলো। এজন্য আমাদের সতর্ক হইতে হবে, এতিমের মাল মেরে খাওয়া যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তোমরা এতিমের মাল মেরে খাইও না। যারা এতিমের মাল মেরে খায় তারা হলো পরকালকে অস্বীকার করে, তাদের প্রথম নাম্বার গুণ। এরপরে যারা পরকালকে অস্বীকার করে তাদের দ্বিতীয় নাম্বার বদ স্বভাব কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, যারা উৎসাহ করে না, আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাবার দিতে। মানে যারা গরিবদের মিসকিনদের খাবার দিতে চায় না। আপনার বাড়িতে ফকির গিয়েছে, অসহায় গিয়েছে, যারা খাবার দিতে চায় না, তাদের কিয়ামতকে অস্বীকার করে, তাদের দ্বিতীয় নাম্বার বদ স্বভাব। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে গরিবদের হক রেখে দিয়েছে, এই কথা আমার না। আল্লাহ তাআলা সূরাতে জারিয়াতের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন,
তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিলাম, এই সম্পদের মধ্যে আমি এতিম মিসকিনদের হক রেখে দিলাম। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 17 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের দ্বিতীয় নাম্বার বদস্বভাব হইল তারা এতিম মিসকিনদের খাবার দিতে চায় না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম আয়াতের মধ্যে বললেন, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের বদ স্বভাব কয়টি? দুইটি। এক নম্বর বদ স্বভাব হইল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে খাবার দিতে চায় না। দ্বিতীয় নম্বর বদ স্বভাব হইল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ইতিম মিসকিন ফকিরদের তারা খাবার দেয় না। এরপরে দ্বিতীয়, আমি বলেছিলাম সূরাতুল মাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। প্রথম 3 আয়াতে যারা পরকাল বিশ্বাস করে না তাদের বদ স্বভাবের কথা কয়টি বললাম? 2টি। এখন আসেন শেষের 4 আয়াতে যারা ইমানদারের সুরত ধরে ইসলামের ক্ষতি করে তাদের বদ স্বভাব কয়টি? 3টি। চলুন আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন মানে ধ্বংস, লিল মুসাল্লিন মানে নামাজীদের জন্য। এই বান্দা, এ মানুষ, আপনারা বলবেন নামাজ পড়লে জান্নাত না জাহান্নাম? নামাজ পড়লে জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি হয় আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বে তাদের জন্য হইল জাহান্নাম। আল্লাহ বুঝি মিথ্যা কথা বললেন? আল্লাহ মিথ্যা বলছেন? তাহলে আর ব্যাখ্যা কি? আমরা বলতেছি নামাজ পড়লে জান্নাত, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লে জাহান্নাম। কথার মধ্যে পেঁয়াজ আছে না নাই? তাহলে বোঝা গেল সব নামাজি জান্নাতে যাবে না, সব নামাজি জান্নাতে যাবে না। কোন ধরনের নামাজি জান্নাতে যাবে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ বললেন যারা নামাজের মধ্যে উদাসীনতা করে তারা জান্নাত পাবে না, বরং তাদের জন্য হলো কি? এখন উদাসীনের ব্যাখ্যা কি? উদাসীনের ব্যাখ্যা 5টা। 1 নম্বর ব্যাখ্যা হইল যারা ঠিক মতো নামাজ আদায় করে না, যারা সাপ্তাহিক নামাজি তাদের জন্য ব্যবহার, মানে সারা সপ্তাহে নামাজের খবর নাই, শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? দ্বিতীয় নাম্বার হইল যারা মাসিক নামাজি, শুধু রমজান মাস আসলে নামাজ আদায় করে আর নামাজের খবর নাই, এমন ব্যক্তি আছে না নাই? 3 নাম্বার ব্যাখ্যা হইল বাৎসরিক নামাজি, যারা শুধু ঈদের নামাজে পাগড়ি বেঁধে জুব্বা পরে সবার আগে মসজিদে যায়, এমন ব্যক্তি আছে না নাই? 4 নম্বর হইল যারা সিজনাল মুসল্লি, মানে যারা সবে বরাত সবে কদর একটা সিজন আছে, আগে আগে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে না, এমন ব্যক্তি আছে না নাই? 5 নাম্বার উদাসীনতার ব্যাখ্যা হইল যারা শুধুমাত্র জানাজা নামাজ আদায় করে আর নামাজ পড়ে না, এমন ব্যক্তি আছে না নাই? অনেক মানুষ আছে যারা বাড়ি থেকে মাত্র 2 মিনিট মসজিদে যেতে লাগবে কিন্তু নামাজ আদায় করে না। একজন মানুষ মারা গেলে ঢাকা থেকে জামালপুরে আসে, এমন মানুষ আছে না নাই? সে কি জন্য জানাজা পড়ে আমরা বুঝতে পেরেছি।
অথচ তার বাড়ি থেকে 2 মিনিট মসজিদে যেতে লাগে, সে নামাজ আদায় করে না। জানাজার জন্য শত শত মাইল পাড়ি দিয়ে মানুষের জানাজা পড়ে, আমরা বুঝতে পারি, কারণ সেখানে বক্তৃতা দিতে পারে, ভোটের জন্য কালেকশন করতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তো ভোট কালেকশন করতে পারে না। সে তো সূরাই জানে না কি ভোট চাইবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল যারা 5 ধরনের ব্যক্তি আছেন তাদের জন্য জাহান্নাম, আর 5 ধরনের ব্যক্তি ছাড়া যারা আছেন তাদের জন্য জান্নাত। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ বান্দা নামাজীদের জন্য ধ্বংস, নামাজীর জন্য ধ্বংস। বলে কোন ধরনের নামাজীদের জন্য ধ্বংস? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীনতা করে তাদের জন্য ধ্বংস। এখন আমি কয় ধরনের ব্যক্তির কথা বললাম? 5 ধরনের উদাসীনতা। 1 নাম্বার সাপ্তাহিক নামাজি, 2 নাম্বার মাসিক নামাজি, 3 নাম্বার বাৎসরিক নামাজি, 4 নাম্বার সিজনাল নামাজি, 5 নাম্বার জানাজা পড়নেওয়ালা নামাজি। তাদের সম্পর্কে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওদের জন্য ধ্বংস। কেমন ধ্বংস বান্দা শুনে নাও। ওয়াইলুন মানে এমন জাহান্নাম, যে জাহান্নামটা যদি তোমার হাতে লাগে কলিজা ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে পা পড়ে না, পায়ে লাগলে হাত পড়ে না। কিন্তু আল্লাহ বলেন ওয়াইলুন এমন জাহান্নাম, তোমার যদি শরীরে লাগে, যদি পায়ে লাগে, যদি হাতে লাগে, বান্দা সহ্য করতে পারবা না। তোমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, তোমার মাথার মগজ টপ টপ করে পড়বে। ওই দিন চিৎকার করেও কোনো মানুষ খুঁজে পাইবা না। এজন্য আজকে থেকে নিয়ত করতে হবে আমরা আজ নামাজ ছাড়বো না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যার পরে যেটা বলতেছিলাম ভাই, যে 5 ধরনের নামাজের জন্য কি রয়েছে? জাহান্নাম রয়েছে। আমার 2টা আয়াত রয়েছে, সংক্ষেপে বলে দেই। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম মানে যারা মানুষকে দেখায়া দেখা নামাজ আদায় করে তাদের জন্য কি রয়েছে? যারা মানুষকে দেখায় দেখা নামাজ আদায় করে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বললেন ও বান্দা নামাজ আদায় করবা মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কাকে দেখানোর জন্য? চিৎকার করে বলে কাকে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে রে বান্দা নামাজ আদায় করবা আমার জন্য, অন্য কারো জন্য না। এরপরে যারা ইমানদারের সুরত ধরে ইসলামের ক্ষতি করে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিজের গৃহ জিনিস দিতে চায় না। মানে হইল আপনার বাড়িতে গ্যাস লাইট আছে, আপনি পার্শ্ববর্তী মানুষকে দেন না। আপনার ঘরে কোদাল আছে, মানুষকে দেন না। আপনার ঘরে কাঁচি আছে, মানুষকে দেন না। এরা হলো ইমানদারের সুরত ধরে ইসলামের ক্ষতি করে। তাহলে আমি বলতেছিলাম যারা ইমানদারের সুরত ধরে তাদের বদ স্বভাব কয়টি? 3টি। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল মাউনের সংক্ষেপে শুনে নেন, সংক্ষেপে মন লাগান। সূরাতুল মাউনের মোট আয়াত সংখ্যা কয়টি? 7টি। 7 আয়াতে কয় ধরনের মানুষ নিয়ে আলোচনা হয়েছে? 2 ধরনের। প্রথম 3 আয়াত যারা পরকাল বিশ্বাস করে না তাদের কয়টি বদ স্বভাব? 2টি। 1 নম্বর বদ স্বভাব, তারা এতিম দেখলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বর বদ স্বভাব, যারা এতিম মিসকিনদের ফকিরদের খাবার দিতে চায় না, তাহলে পরকালকে বিশ্বাস করে না। তাদের বদ স্বভাব কয়টি? 2টি। 1 নম্বর
এতিমকে খাবার, এতিম দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দ্বিতীয় নাম্বার, গরিব মিসকিনদের অনুদান দেয় না, খাবার দেয় না। শেষের 4 আয়াতে যারা ইমানদারের সুরত ধরে ইসলামের ক্ষতি করে তাদের বদ স্বভাব কয়টি? 1 নাম্বার, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। অলসতার ব্যাখ্যা কয়টি বলেছি? 5টি। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বাৎসরিক নামাজি, সিজনাল নামাজি, আর একটা হলো জানাজা নামাজি। এদের জন্য রয়েছে জাহান্নাম। 2 নাম্বার বদ স্বভাব, তারা মানুষকে দেখায় দেখে নামাজ আদায় করে। 3 নাম্বার হইল আপনার ঘরে যা আছে মানুষকে দিতে চায় না। তাহলে শেষের আয়াতে কয় ধরনের ব্যক্তি? শেষের আয়াতে যারা ইমানদারের সুরত ধরে ইসলামের ক্ষতি করে তাদের বদ স্বভাব কয়টি? 1 নাম্বার, যারা নামাজে উদাসীনতা করে। 2 নাম্বার, যারা মানুষকে দেখায় নামাজ আদায় করে। 3 নাম্বার, যারা নিজের গৃহজাতীয় জিনিস দিতে চায় না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ও বান্দারা, তোমরা যদি এই কয়টি শিক্ষা মেনে নিতে পারো তোমাদের জন্য রয়েছে জান্নাত। আমি আরেকটি মিনিট কথা বলবো, সেটা হলো আমরা সূরাতুল আল মাউন থেকে আজকে শিক্ষা কি নিলাম? মোট শিক্ষা নিলাম কয়টি? 5টি। আমরা কিয়ামতকে অস্বীকার করব নাকি বিশ্বাস করব? বিশ্বাস করব। আজ থেকে এতিম দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। 3 নাম্বার, আপনার ঘরে ফকির মিসকিন আসলে আপনি দিতে না পারলেও তাদের সাথে খারাপ আচরণ করবে না। এরপরে মানুষকে দেখা দেখা নামাজ আদায় করা যাবে না। তারপরে নামাজের মধ্যে উদাসীনতা করা যাবে না। আপনার ঘরে যা আছে মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।